আজকের ডিনারের রেসিপি হচ্ছে সাদা ঝরঝরে ভাত আর পাতলা বাঙালি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। তাতে 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 বড় টেবিল 2 চামচের সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কাটতে গেলে ভীষণ চোখ জ্বালা করে, আমরা সবাই জানি। তো আমি এইভাবে দুই সাইড কেটে পেঁয়াজের আমি এই জলের মধ্যে এটাকে ভিজিয়ে দিচ্ছি। তাহলে চোখের জ্বালাটা অনেকটাই কম হয়, প্রায় হয়ই না। আমি ঠিক এই 3টে পেঁয়াজই ব্যবহার করব এই 1 কেজি মুরগির মাংসের ঝোলের জন্য। এবার জলে দেওয়ার দরুন এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিতে পারছি। যে ময়লাগুলো এক ফোঁটাও আর চোখ জ্বালা করবে না। এই যে আলু, এগুলোকে আমি ভেজে নেব তেলে। আর এই যে পেঁয়াজ, এইটুকু পেঁয়াজ দিয়েই আমি রান্না করবো। 3টে গোটা বড় পেঁয়াজ দিয়েছিলাম, ওইটা দিয়েই আমি রান্নাটা করব। হ্যাঁ, এবার আমি কড়াইতে বেশ কিছুটা হালকা করে, রাত্রের খাবার একটু হালকা করেই করব। খুব সামান্য তেল দিলাম, দিয়ে আমি এবার পেঁয়াজগুলো ভাজবো। আলুটাকে প্রথমে ভেজে তুলবো, তারপরে পেঁয়াজটা ভেজে নেব। কড়াইয়ে খুব সামান্য আমি তেল দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে আলুটা ভেজে নেব, তারপরে পেঁয়াজটা ভেজে তারপরে বাকি পদ্ধতিটা পরে করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি খুব বেশি ভাজবো না, একটু রং ধরবে অমনি কিন্তু তুলে নেব। আলু ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি দিচ্ছি একটুখানি গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, একটু এলাচ, একটু শুকনো লঙ্কা, লবঙ্গ, এই কটা জিনিস। এবার এটা ফোড়ন হয়ে গেল, এরপর এতে আমি দেবো পেঁয়াজগুলো। একটু ভাজা নেওয়া হয়েছে, আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ছেড়ে দিয়েছি, পেঁয়াজটা একটু গোল্ডেন গোল্ডেন করে আমি ভাজবো, আর একটু হবে। লবণটা যেটা তরকারিতে দেবো, মানে এই মাংসর ঝোলে যে লবণটা দেবো, সেটা যাতে ব্যালেন্সড হয় তার জন্য আমি এতে হালকা করে প্রথমেই পেঁয়াজ ভাজতে ভাজতে চিনিটা দিয়ে দিচ্ছি, যার ফলে এই চিনি দেওয়ার জন্য রঙটা একটু লাল লাল হবে এবং সবজির যে টেস্টটা সেটাও অনেকাংশে বেড়ে যায়। পেঁয়াজটা গোল্ডেন কালার করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাখানো ওই ম্যারিনেট করা মাংসটা এই কড়াইতে ট্রান্সফার করব। এবার কারণ তো আছেই, কিন্তু আমি সব থেকে হাই আছে চিকেনটাকে করতে থাকবো। তার কারণ এটাকে আমি জল দিয়ে পরে আবার সেদ্ধ করবো, যাতে ঝোল পাতলা ঝোল করবো। তো সেটা আমি বেশি আছে এটাকে করছি। এই যে মশলাগুলো লেগে রয়েছে, এগুলোতে আমি একটু জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়ে সেই জলটাও কিন্তু আমি চিকেনে আমি দিয়ে দেবো। হাই ফ্লেমে আমি এই মাংসটাকে কিন্তু কষছি। এই অবস্থাতেই কিন্তু দুর্ধর্ষ একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে এসছে, তার মানে বোঝাই যাচ্ছে ভীষণ টেস্টি হবে। তো যাই হোক, এটা এখন আমি কষি, তারপরে বাকি অংশ আবার দেখাচ্ছি। ঘন ঘন নেড়ে নেড়ে কিন্তু কষতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। তাই অনবরত নাড়তেই থাকতে হবে একটু পর পর। এটা হলো 2 বড় টেবিল চামচের দই। হ্যাঁ, এর মধ্যে আমরা একটু ঝাল বেশি খাই, তো তাই একটু লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সেটা এর মধ্যে দেবো। তাতে কি হবে, এই ঝোলটার কালারটা অসাধারণ হয় এবং টেস্টটাও খুব সুন্দর হবে। একটু টক না দিলে কিন্তু মাংস ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার এটা খুব ভালো করে আমি কিন্তু টেস্টটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব, নিয়ে একদম যেন কোনো লাম্পস না থাকে সেই রকমভাবে আমি এটাকে কিন্তু পেস্টটা সুন্দর করে তৈরি করে।
এই যে দই এবং শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এইরকমভাবে পেস্টটা তৈরি করে রেখেছি। এটা কষা যেই হবে আমার চিকেনটা, তখন আমি এটা ঢেলে দেবো। চিকেনটা আমার কষা প্রায় কমপ্লিট। এবার আমি ওই দইয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। আমার এই গরম করে রাখা জলটা এবার আমি ওই কষা মাংসটাতে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল কিংবা মশলা আমি এই রান্নাটায় ব্যবহার করিনি, তা সত্ত্বেও দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে এবং কি অসাধারণ একটা কালার এসেছে মাংসটাতে। এখন আমি ওর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি, ভাজা আলুগুলো। এবার একটা ঢাকা দিয়ে আমি আঁচ কমিয়ে মিনিট 5 মতন আমি রাখবো, যাতে আলুটা সেদ্ধ হয়। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিচ্ছি। আমার চিকেন রান্না একদম কমপ্লিট।